আচ্ছা, আমার ক্ষতি করে আপনাদের কোনো লাভ আছে? একটা জিনিস আমাকে বলেন তো। কয়েকদিন যাবত আমি খুবই প্রবলেমে ভুগতেছি, সেটা হচ্ছে একবার পেজ হ্যাক করতে চান, একবার চ্যানেল হ্যাক করতে চান। কয়েকদিন আগে আমার পেজগুলো হ্যাক করার চিন্তা করছেন আপনারা। থাইল্যান্ড থেকে চেষ্টা করছেন, ভিয়েতনাম থেকে চেষ্টা করছেন, বিভিন্ন জায়গা থেকে আমার এখানে লোকেশন শো করছে বা আমার এখানে অ্যাক্সেস চেয়েছে। এটা কোনোভাবে আল্লাহর রহমতে আমি এটা সুরক্ষিত করতে পারছি বা রিকভারি করতে পারছি। 2 দিন আগে আমার চ্যানেলের অ্যাক্সেসগুলো আপনারা নিয়েছেন, আমার 2টা চ্যানেল একবার গায়েব করে ফেলছেন আপনারা। ব্লগ চ্যানেল এবং হচ্ছে আমার নিউজ চ্যানেল, আদারওয়াইজ চ্যানেল আছে আমার, তো এইগুলো আপনারা একবারে গায়েব করে ফেলছেন, সাসপেন্ড করে ফেলছেন। আমার ক্ষতি করে আপনাদের কোনো লাভ আছে? একটা জিনিস আমাকে একটু বলেন তো। এতে কালকে রাতে আমি আপিল করছি, এখনও পরিমাণ আমার পেন্ডিং। এটা হচ্ছে রাজীব হাসান শিবলী ব্লগ চ্যানেলের। তো একটা জিনিস আমাকে বলেন, আপনারা এই যে আমার পিছনে লাগছেন, একটা মানুষের পিছনে লেগে কি আর একটা মানুষকে দামিয়ে রাখা যায়? আপনারা এই যে বারবার চেষ্টা করতেছেন, হ্যাক করার চেষ্টা করতেছেন। আপনারা হ্যাক যখন করতে পারেননি, তখন এই চ্যানেলগুলো যখন আপনাদের আওতাধীন নিয়ে ফেলছেন, এই চ্যানেলে বাজে বাজে কন্টেন্ট আপলোড করার পর চ্যানেলটা পুরোপুরি সাসপেন্ড হয়ে যায়। ফেসবুক বা ইউটিউব তো আমার কথা বুঝবে না, তারা বুঝবে আমি এগুলো আপলোড করতেছি, এই জন্য পুরো সাসপেন্ড হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেল। তো আমি আপনাদেরকে বলতে চাই, এগুলোকে থামান ভাই। আমি তো আপনাদের কোনো ক্ষতি করি নাই, আমার ক্ষতি কেন করতে চাচ্ছেন আপনারা? প্লিজ রিকোয়েস্ট, আপনাদের তো আমি কোনো ক্ষতি করি নাই। আর অন্য মানুষের ক্ষতি করে নিজে কখনো ভালো থাকা যায় না।